হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা আলোচনা করব বিসি, এডি এবং সিই নিয়ে। ব্যাপারগুলো কি? ব্যাপারগুলো নিয়ে আসার আগে একটু কথা বলে নিই যে সাধারণত কম্পিটিটিভ পরীক্ষার জিকে পড়া আমরা শুরু করি হিস্ট্রি দিয়ে। এবার হিস্ট্রি পড়া শুরু করলে সে যে কোনো বই বা যে কোনো ক্লাস বা যে কোনো যেখান থেকেই শুরু করো না কেন, তোমরা বারবার এই শব্দগুলো পেয়ে যাবে। যেমন হচ্ছে বিসি, এডি, সিই, অথবা বাংলায় যদি বলি আমি খ্রিস্টাব্দ, খ্রিস্টপূর্বাব্দ এবং এই ধরনের কিছু শব্দ পেয়ে যাবে। এবার এগুলো মানে কি? এইটা হচ্ছে একটা সময়, একটা একটা টাইমের মাপকাঠি। যেমন যদি বলি 1 ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, তেমন 1 খ্রিস্টাব্দ, 2 খ্রিস্টাব্দ, এইভাবে হয় ব্যাপারটা। এবার যদি সম্পূর্ণ ব্যাপারটা বুঝতে গেলে আগে এই ফুল ফর্ম গুলো জেনে নেওয়া খুব দরকার। ফুল ফর্ম গুলো হচ্ছে বিসির মানে হচ্ছে বিফোর ক্রাইস্ট, বিফোর ক্রাইস্ট, সি, বিফোর ক্রাইস্ট, ওকে। এডি মানে কি? এডি, এডি মানে হচ্ছে অ্যানিনো ডমিনাই, অ্যানিনো ডমিনাই, ওকে। এইটা একটা লাতিন শব্দ যার অর্থ প্রভুর বছর। এইবার ধরো যীশুখ্রিস্ট জন্মালো এবং তারপর থেকে খ্রিস্টাব্দ গণনা শুরু হলো এবং তার আগের যে সময়কালটা তাকে বলা হয় খ্রিস্টপূর্বাব্দ, অর্থাৎ খ্রিস্টের পূর্বে বা খ্রিস্টের আগের যে সময় তাকে বলা হয় খ্রিস্টপূর্বাব্দ। খ্রিস্টের জন্ম হলো এবং তারপরের যে সময় তাকে বলে খ্রিস্টাব্দ। আচ্ছা, তাহলে সিই কি? সিই, সিই মানে হচ্ছে সিই মানে হচ্ছে কমন এরা, সিও এম কমন এরা মানে চলতি বছর। বাংলা যদি এটা আমরা বলি চলতি বছর বা চলতি যুগ, চলতি বছর, এটা হচ্ছে বাংলা। এটা এইবার একটা ডায়াগ্রাম দিয়ে আমি তোমাদের আরো সহজে বুঝিয়ে দিতে পারবো। তোমরা স্ক্রিনে যে ডায়াগ্রামটা দেখতে পাচ্ছ, ধরে নিলাম এই মাঝের পয়েন্টটা, এইখানে যীশু খ্রিস্টের জন্ম হচ্ছে। আমরা ছোটবেলায় যারা প্লাস মাইনাসের অঙ্ক করেছি বা সিডি ভাঙা অঙ্ক করেছি, তারা এই জিনিসটা আরো ভালো করে বুঝতে পারবে। ধরো এই পয়েন্টটা হচ্ছে যীশু খ্রিস্ট, সুতরাং যীশু খ্রিস্ট জন্ম না মানে শূন্য সময় জন্মালো, কারণ তার নাম ধরে খ্রিস্টাব্দ শুরু হয়েছে। এবার যীশু খ্রিস্টের জন্মের 1 বছর হলো 1 খ্রিস্টাব্দ, 2 হলো 2 খ্রিস্টাব্দ, 3 বছর হলো 3 খ্রিস্টাব্দ। এই করতে করতে আজকে 2025 সাল এসছে, ওকে। এবং যদি বলি যীশু খ্রিস্টের জন্মের 1 বছর আগে, ওকে, যীশু খ্রিস্টের জন্মের 2 বছর আগে, যীশু খ্রিস্টের জন্মের 3 বছর আগে, এই করে যদি আমি 2500 বছর ধরি, হরপ্পা সভ্যতার সময়কালটা যদি ধরি খ্রিস্টপূর্ব 2500, তাহলে যীশু খ্রিস্টের জন্ম, তার পরবর্তী সময় খ্রিস্টাব্দ, যীশু খ্রিস্টের জন্ম, তার আগের সময় খ্রিস্টপূর্বাব্দ। এটা হচ্ছে খ্রিস্টপূর্বাব্দ, খ্রিস্টপূর্ব, এবং এটা হচ্ছে খ্রিস্টাব্দ। আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার যদি এখন প্রশ্ন করে যে 2.5 বছর, 2.5 বছর খ্রিস্টপূর্ব মানে আজকের থেকে কত বছর, সুতরাং যীশু খ্রিস্টের জন্ম হয়েছে 2.5 বছর হয়েছে এবং তারও জন্মের 2.5 বছর আগে, সরি আমি ভুল বললাম, তা যীশু খ্রিস্টের জন্ম হয়েছে আজকে 2025 বছর এবং তারও জন্মের 2500 বছর আগে। তাহলে আমরা সংখ্যা দুটোকে যদি যোগ করে দিই, 2500 প্লাস 2025, তাহলে কত হচ্ছে? 5254, অর্থাৎ আমরা 4525 বছর আগেকার কথা বলছি। ঠিক আছে। এইবার এর সাথে সাথে আরেকটা জিনিস জেনে নেওয়া দরকার। দেখা গেল যে শতক বললো, শতক, আচ্ছা, বললো 18th সেঞ্চুরি বা অষ্টাদশ শতক, 18th সেঞ্চুরি বললো বা বললো অষ্টাদশ শতক। এবার অষ্টাদশ শতক বললে এর মধ্যে কোন সালটা কাউন্টিং হবে? নিশ্চয়ই তোমরা বলবে 1801,
1802, 1803 ইত্যাদি ইত্যাদি। কিন্তু না, একটা জিনিস ভালো করে বুঝো, একটা শতক অর্থাৎ 100, 100-র মাঝে কি থাকে? 100-র মাঝে কি থাকে? 1 থাকে, 2 থাকে, 3 থাকে, 4 থাকে, এই করতে করতে 100 আসে। অর্থাৎ যীশু খ্রিস্টের জন্ম হয়েছে, তারপর 100 বছর হয়েছে, তারপর একটা শতক বৎসর পূর্ণ হয়েছে। সুতরাং প্রথম শতকে কোনো কিন্তু 100-র উল্লেখ নেই। কি আছে? 1 আছে, 2 আছে, 3 আছে। তাহলে যদি বলে তৃতীয় শতক, আচ্ছা তৃতীয় শতক, তাহলে তৃতীয় শতকে কি হবে? 201, 202, এই করে করে তো 300 অব্দি আসবে, তারপর তৃতীয় শতকটা কমপ্লিট হবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। তার মানে অষ্টাদশ শতক মানে 1701, 1702, এইভাবে এইভাবে চলবে। যদি তোমরা সম্পূর্ণ বিষয়টি বুঝে থেকে থাকো, তাহলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে। এই ধরনের ভিডিও আমরা আরো আনবো। আর যদি কোনো ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও। ধন্যবাদ।